লিভারটা বের হাতে নেই, লিভারটা এটা হচ্ছে আজকের আকর্ষণ। হ্যাঁ, মেইন যে জিনিস এটা কি, কার লিভার বলতে পারবা? হ্যাঁ, কার লিভার? হ্যাঁ, ডগের স্যার, ডগ কালার হয়। এটা হচ্ছে ডগের, এইটা হচ্ছে গোটের। দেখো গোটেরটা কত ছোট, ডগেরটা এত বড় হইলো কেন? ডগেরটা এত বড় হইলো কেন যে বলতে পারবা? ডগেরটা এত বড় লিভার এবং অনেকগুলো লোভ, দেখো অনেকগুলো লোভও অনেকগুলো, কিন্তু এটার ক্ষেত্রে এত লোভ তো নাই, কেন হইলো? লিভার বড় হওয়ার সাথে কিসের সম্পর্ক আছে একটু থিঙ্কিং করতে পারতেছো? তুমি যে প্রোটিন খাইলো, প্রোটিন বা লিপিড ডাইজেশন, কার্নিভোর হওয়ার কারণে মানে তাকে কি ধরনের খাবার খাইতে হবে? প্রোটিন খাইতে হবে, কার্নিভোর তো ম্যাক্সিমাম। কিন্তু আমাদের ডগগুলা কি মাংস সবসময় খাইতে পারে? স্ট্রিট ডগ পারে না। কি ধরনের খাবার খায়? তারপরে সবসময় পচা সরা খাবার, পচা একেবারে খাবার যা পায়। যদি এগুলা খায় তার বডির মধ্যে টক্সিসিটি হবে না? ডিটক্সিফিকেশনের জন্য কি দরকার? লিভার দরকার, লিভার থেকে বাইলের দরকার, তাই না? যেহেতু এই যে কন্টিনিউয়াস সে এই ধরনের খাবারগুলো খাচ্ছে, যার কারণে তাকে কি করতে হয়, এই লিভারকে বেশি করে ফাংশন করতে হয়, বেশি করে বাইল তৈরি করতে হয়, বুঝতে পারছো? যেহেতু ফাংশন করতে হয়, যে কোনো অর্গানের কাজ কি, তোমার প্যাথোলজি পড়ো নাই? ওভার প্রোডাকশন যদি হয়ে যায় কোনো একটা অর্গানে, তখন কিন্তু এটা সাইজে ইনলার্জ হয়ে যায়। তুমি এমন কোনো ডিজিজ দেখাইতে পারবা যেটা প্রোডাকশন অনেক বেশি হচ্ছে কিন্তু সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে? সবগুলো বলা হয়। যেমন আমরা জানি যে গয়টার, দেখছো গয়টারের ক্ষেত্রে দেখা যায় যে এও কিন্তু এই যে প্রোডাকশন বেশি করে, কলয়েড প্রোডাকশন করে, কিন্তু বডির মধ্যে সার্কুলেটিং আয়োডিনের পরিমাণ কম থাকার কারণে এই কলয়েড এবং আয়োডিন বাইন্ড হতে পারে না, যার কারণে এই কলয়েডটা আস্তে আস্তে ভেতর দিকে জমা হইতে বড় আর প্রোডাকশন তো হইতে আছে, কিন্তু আয়োডিনের অভাব বডির মধ্যে। সেই জন্য আয়োডিন এবং এই যে থাইরোগ্লোবিউলিন দুইটা একসাথে হয়ে থাইরোগ্লোবিউলিন তৈরি করে। এইটা পরবর্তীতে কি করে, ওই যে সিনথেসিসে সাহায্য করে বডির মধ্যে। এই যে গ্লোবিউলিন থেকে, থাইরোগ্লোবিউলিন থেকে T3 T4 যেটা আমরা বলি, এটা খুব ইম্পর্টেন্ট থাইরয়েডের ক্ষেত্রে, ঠিক আছে? যে কোনো মেটাবলিজম হইলে মেয়েদের ক্ষেত্রে, যাদের মনে করো যে বাচ্চা হচ্ছে না, যে T3 T4 দিয়ে বসে আছে, T3 টেস্ট করো, T4 টেস্ট করো, থাইরয়েড ঠিক আছে কিনা, থাইরয়েড ফাংশন ঠিক আছে কিনা। আচ্ছা, ধরছো কই? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লিভার। তোমাদের যদি বলা হয় যে ডগের লিভার তোমরা দেখছো, গোটের লিভার দেখছো, হর্সের লিভার এটা, হ্যাঁ এটা গোটের লিভার, এটা হর্সের লিভার, তাহলে গোটের লিভার এবং ডগের লিভারের মধ্যে কোনটা সবচেয়ে বড় ছিল? কেন বড় ছিল? খালি কি বড়ই ছিল, ওটা কি লোভের মধ্যে? লোভ অনেক বেশি। এখন তোমাকে বলা হলো যে কেন এটা লোভটা অনেক বেশি হচ্ছে, কেন সাইজটা বড় হচ্ছে গোটের চেয়ে? তখন তোমাকে বলতে হবে এরা তো স্ক্যাভেঞ্জিং, এরা তো মনে করো যে বাসি গ্লুটেন খাবারগুলো খেয়ে থাকে, তো এগুলো খেলে তো বডির মধ্যে টক্সিসিটি হওয়ার কথা। কিন্তু এই লিভারের কাজ হচ্ছে এরা বাইল প্রোডাকশন করে, যেহেতু প্রোডাকশন বেশি করতে হচ্ছে, যার কারণে লিভারের ফাংশনটাও বেশি করতে হচ্ছে। যখন ফাংশন করতে যখন সাইজটা বেড়ে যাচ্ছে, বুঝছো? এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে যে এই যে আমরা যে জানি লিভারের মধ্যে, কিন্তু এটা তোমার গ্রোস অ্যানাটমির পড়া, তোমরা হয়তো এই যে লিভার অফ গোট দেখছো, হর্স দেখছো, কিন্তু ডগ হয়তো বা দেখো না। তো এই দেখো, লিভারের সাধারণত 4টা লোব থাকে, একটা হচ্ছে রাইট লোব, লেফট লোব, একটা হচ্ছে কোয়াড্রেট অ্যান্ড কর্ডেট। এই 4টা লোব থাকে, 2টা প্রসেস থাকে, একটা হচ্ছে কর্ডেট প্রসেস, একটা হচ্ছে পেপিলারি প্রসেস। কিন্তু এই প্রসেসগুলা সাধারণত দেখা যায় অনেকগুলোতে অ্যাবসেন্ট থাকে, প্রেজেন্ট থাকে, আর কি একটু আছে, ভেরিয়েশন আছে। কিন্তু ডগের ক্ষেত্রে লোব পাওয়া যায় হচ্ছে 6টা, লোবেই পাওয়া যায় 6টা, আর প্রসেস পাওয়া যায় হচ্ছে কয়টা? 2টা। কর্ডেট প্রসেসও পাওয়া যায়, প্রমিনেন্ট বোঝা যায়, আর একটা হচ্ছে পেপিলারি প্রসেসও বোঝা যায়। এখন তুমি বলো কয়টা লোব আছে, বলো তো কি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কোনটা? ওইটা লোভ না, ভালো করে দেখো, লোভ আরো একটা আছে। না এটা না, তো দেখো একটা, এটা 1টা 2টা 3টা, হ্যাঁ, তারপরে 3টা 4টা, হ্যাঁ, নিচে একটা আছে তো, আর একটা কই গেল তাহলে? এই দুইটার মাঝখানে একটা আছে। হ্যাঁ, এই যে বলে ফেলছে, এখানে 2টা আছে, তাহলে এখানে দুইটা, এই যে 3টা 4টা 5টা 6টা
6টা লোব। এখন লোব তো 6টা আমরা বুঝলাম, sir. কিন্তু এখন কথা হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে কোন লোবের কি নাম, এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট একটা ইয়া। এখন কথা হচ্ছে যে তুমি প্রথমে লোবটা কেমন করে বের করবা, তুমি যে হাতে নিছো তোমাকে টেকনিক হচ্ছে যে যখন তুমি হাতে নিবা তখন তুমি প্রথমে দেখবা যে হচ্ছে কোঅর্ডিনেট লোবটা কোথায়। কোঅর্ডিনেট না, কোঅর্ডিনেট CAUDAT, কোঅর্ডিনেট লোবটা কোথায়। কোঅর্ডিনেট লোব যদি তুমি পাও তাইলে এর পরেই থাকবে হচ্ছে রাইট লোব, রাইট ল্যাটারাল থাকবে। তাহলে একটু ধরো এখানে তোর কোঅর্ডিনেট লোব নাই, এই যে এখানে নাই। কোঅর্ডিনেট লোব পাওয়ার আবার আরেকটা টেকনিক আছে যে রাইট কিডনিটা বসে থাকার কারণে কোঅর্ডিনেট লোবে একটা ইমপ্রেশন হয়, রেনাল ইমপ্রেশন বলি আমরা এটা। এই রেনাল ইমপ্রেশন কোথায় তুমি বলো তো দেখি, আইডিয়া করে কোথায় হতে পারে, ভালো করে দেবে সাইডগুলো বর্ডারগুলো দিয়ে দেখো কোথায় হতে পারে। হ্যাঁ, তাহলে এই যে বর্ডারটা দেখতেছো, এই যে এইটাকে বলা হয় রেনাল ইমপ্রেশন। এখানে কিডনিটা সুন্দর করে এখানে বসে থাকে। এটা কোন কিডনিটা বসে থাকে? রাইট কিডনি, ঠিক আছে। কারণ লিভার তো অবলিক থাকে, বডির মতো অবলিকলি থাকে, সরাসরি থাকে না, কিন্তু অবলিকলি একটু বাঁকানো থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে রেনাল ইমপ্রেশন। এই যে ইমপ্রেশনটা, এটা হচ্ছে রেনাল ইমপ্রেশন। আর রেনাল ইমপ্রেশনটা যে লোবে পাওয়া যায় তার নাম হচ্ছে কোঅর্ডিনেট লোব, ঠিক আছে। আর এই যে এগুলা কোঅর্ডিনেট লোবের মধ্যে এই যে এগুলো হচ্ছে প্রসেস, কোঅর্ডিনেট প্রসেস, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট প্রসেস। বুঝতে পারছো জি স্যার। কি বললাম? রেনাল ইমপ্রেশন থাকবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট, আর যে প্রসেসগুলো থাকবে কোঅর্ডিনেট প্রসেস। এখন মনে করো যে এখন একটু উল্টাও, ধরো এখন এই যে এইটা বাদ দিলাম, এটা লোবটা পাইলাম কোঅর্ডিনেট লোব। তাহলে এর নিচে যেটা থাকবে এটা হচ্ছে রাইট লোব। রাইট লোব বলা যাবে না, এটাকে বলতে হবে রাইট ল্যাটারাল, যেহেতু ল্যাটারালি থাকতেছে, ঠিক আছে। তাহলে উল্টায় নাও, উল্টায় নাও। তাইলে মানে হচ্ছে দেখো, আমরা প্রথমে বললাম এটা এই যে এই অংশটাকে বলছে কর্ড, আস্তে ভাঙে যায় কোঅর্ডিনেট। আর তারপর এটাকে বলতেছি রাইট ল্যাটারাল। এই যে এইটাকে বলতেছি রাইট মিডিয়াল। এই যে এইটা দেখো, এই যে বড় দেখছো, এই যে রাইট মিডিয়াল, এটা পুরোটাই রাইট মিডিয়াল। এটা হচ্ছে কোয়াড্রেট, কি বলতেছি? কোয়াড্রেট। এটা হচ্ছে লেফট মিডিয়াল, গুড, লেফট মিডিয়াল। তারপরে এই যে এটা হচ্ছে লেফট ল্যাটারাল, ঠিক আছে। সরি ওরা বুঝতে পারে না হয়তো। আর এই যে দেখো, এটা হচ্ছে পেপিলারি প্রসেস, এই যে এটা হচ্ছে পেপিলারি প্রসেস, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট প্রসেস। এই যে এটা হচ্ছে পেপিলারি প্রসেস, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট প্রসেস। গল ব্লাডার কোথায় দেখো, এই যে এটা হচ্ছে গল ব্লাডার, দেখছো? গল ব্লাডারের একটা নির্দিষ্ট একটা লোকেশন আছে, দেখো এই গল ব্লাডারটা একটা ফোসার মধ্যে আছে, তাই না? একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু এটা ঢুকে আছে, তাই না? তাই এই এটার লোকেশনটা কোথায় বলতে পারবো এক্স্যাক্ট? রাইট মিডিয়াল মাঝখানে, হ্যাঁ, রাইট মিডিয়াল এবং কোয়াড্রেট প্রসেসের মাঝখানে একটা ডিপ্রেশন থাকে। এই ডিপ্রেশনকে বলা হয় ফোসা ভেসিকি ফেলি। কি বলা হয়? ফোসা ভেসিকি ফেলি, ফোসা ভেসিকি ফেলি। ওই যে বোর্ডের মধ্যে লেখা আছে ফোসা ভেসিকি ফেলি। এই লোকেশনের মধ্যে এই ফোসাটার নাম আর কি, যেখানে এই গলব্লাডারটা হিডেন অবস্থায় থাকে, ঠিক আছে। এই দুইটা চাপে যখন থাকবে তখন কিন্তু গলব্লাডার ভালো করে বোঝা যাবে, ওই যে লুকিয়ে থাকে, হ্যাঁ, ফোসা ভেসিকি ফেলি। তাইলে আরেকবার তুমি দেখাই দাও তো দেখি কোনটা কোন লোক। ও কিন্তু হাত দিয়ে ধরতেছে, তার মানে ও সবচেয়ে বেশি তোমাদের আগে কিন্তু জানতে পারবে। হ্যাঁ, এখানে হচ্ছে কিডনিটা স্যার, কোন কিডনিটা? রাইট কিডনি স্যার, রাইট কিডনি থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে রিনাল ইমপ্রেশন। ওকে সাহায্য করো। হ্যাঁ, এটাকে বলে রিনাল ইমপ্রেশন। আর রিনাল ইমপ্রেশন কিডনি যেখানে লাগানো থাকে ওটা হচ্ছে আমাদের হচ্ছে কোয়াড্রেট লোব। আর কোয়াড্রেট লোবের সাথে যে এগুলো যে উঁচু অংশগুলো আছে এগুলো হচ্ছে কোয়াড্রেট প্রসেস। আর কোয়াড্রেট লোবের সাথে যেটা আমাদের থাকে ওটা হচ্ছে রাইট ল্যাটারাল। ল্যাটারাল লোব, রাইট ল্যাটারাল। তারপর হচ্ছে রাইট মিডিয়াল, আর এটা হচ্ছে আমাদের কোয়াড্রেট। কোয়াড্রেটের মাঝখানে যেটা আর থাকে রাইট মিডিয়ান আর হচ্ছে কোয়াড্রেটের মাঝখানে যেটা থাকে এই যে গল ব্লাডার, থাকে, ফোসা। আমাদের কাছে একটা ফোসার নাম হচ্ছে ফোসা ভেসিকি ফেলি। এখানে গল ব্লাডার হাইডেন অবস্থায় থাকে। তারপরে এটা আমাদের লেফট মিডিয়াল, লেফট মিডিয়াল লোবার কি, লেফট ল্যাটারালটা কোথায়? লেফট ল্যাটারাল পাশে, এই যে লেফট ল্যাটারাল পাশে। এটা দেখছো? পেপিলারি প্রসেস, পেপিলারি প্রসেস মাঝখানে। ক্যাপিলারি প্রসেস কোথায়? এই যে এটা মাঝখানে। এই যে এটা কোয়াড্রেট প্রসেস, ঠিক আছে। জি স্যার। ক্যাপিলারি প্রসেস আর এটা কোয়াড্রেট প্রসেস। তাহলে প্রথমে স্যার রেনাল ইমপ্রেশনটা খুঁজে বের করো। হ্যাঁ, রেনাল ইমপ্রেশনটা তুমি যদি রেনাল ইমপ্রেশন পাও তাহলে বাকিটা সব ইজি। স্যার রেনাল ইমপ্রেশন কি হ্যাঁ, সবগুলো লিভারে থাকবে, সব লিভারে থাকবে। এমন কোনো কারণ লিভারের সাথে কিডনির সম্পর্ক আছে, ঠিক আছে। যেমন এই যে আমি এই গোটের কথা বলি, রাখো তো
তো বুঝছো লিভার, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে কার লিভার? গোটের লিভার বলতেছি আমরা। এটা একটু ঘোরাও, ইমপ্রেশন কোথায়? এই যে এইটা, ঠিক আছে। তো তাহলে এটা কি হবে? কোয়াড্রেট। তাহলে কোয়াড্রেটের নিচে এই লোকটা কি হবে? এটা রাইট মিডিয়াল। রাইট মিডিয়াল এখানে হবে না, খালি রাইট রাইট। এটা হচ্ছে কোয়াড্রেট, এই যে এটা কোয়াড্রেট, আর এটা হচ্ছে লেফট, ঠিক আছে। চারটা লোক, হ্যাঁ। এখন এটা ধরো, এটা হচ্ছে গল ব্লাডারটা। গল ব্লাডারটা এখানে মানে ছিঁড়ে গেছে, মানে বের হয়ে গেছে অনেকদিন থেকে ছিল। স্যার রাইট এন্ড এখন এটা তুমি আমাকে বের করে দাও, তোমরা বের করে দেখাবা কোথায় রিনাল ইমপ্রেশন আছে। হ্যাঁ, এই যে এই জায়গা দেখছো, এটা হচ্ছে রিনাল ইমপ্রেশন, দেখছো। রিনাল ইমপ্রেশন হলে কোয়াড্রেট লোব কোথায়? কোয়াড্রেট কোনটা? কোয়াড্রেট লোব ছোটটা স্যার, ছোটটা কোয়াড্রেট লোব। এটা হচ্ছে, এটা কি হবে? রাইট। রাইট বড়, দেখো দেখছো, রাইট। এটা হচ্ছে পুরোটা রাইট। তারপরে কোয়াড্রেট কোথায়? এইটা হচ্ছে কোয়াড্রেট। কোয়াড্রেট প্রসেসের বৈশিষ্ট্য হচ্ছে হর্সের ক্ষেত্রে যে এখানে নস থাকবে, নস খাজের মতো কিছু থাকবে, এই যে ঘোরাও, এই যে খাস দেখছো, এই যে এইরকম থাকবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য, কোয়াড্রেট লোবে নস পাওয়া যাবে, ঠিক আছে। আর তাহলে কোয়াড্রেট লোবের পাশে যেটা থাকবে এটা কি? লেফট, এটা লেফট, ঠিক আছে। তাহলে এই দেখো, এটা হচ্ছে কোয়াড্রেট লোব, রাইট লোব, এটা হচ্ছে কোয়াড্রেট, এটা হচ্ছে লেফট, আর এটা কি? লেফট, হ্যাঁ, ঠিক আছে। এখানে কি গলব্লাডার আছে? দেখো তো, আছে? হিডেন অবস্থা থাকে? হ্যাঁ, গলব্লাডার থাকে কিনা এটা বলো। হর্সে গল ব্লাডার থাকে না। নাই স্যার, অ্যাবসেন্ট। হর্সে হর্সে থাকে গল না, ব্লাডার হ্যাঁ, অ্যাবসেন্ট। হর্সে থাকে না। এটা স্যার, এটা কি? দেখো, এটা হচ্ছে কোয়াড্রেট প্রসেসের একটা পার্ট, কোয়াড্রেট প্রসেস, ভাঙি গেছে। কোয়াড্রেট প্রসেসের পার্ট, ভেঙে গেছে এই অংশটা। এই যে ও বললো যে কেন আসলে গল ব্লাডার থাকে না। গল ব্লাডার থাকা, সাপোজ এই মনে করো যে ডগের, তোমার তো এই যে অস্টিওলজি দেখছো, ডগের হিউমারাসের মধ্যে একটা ফোরামেন্ট থাকে, সুপ্রাটোক্লিয়ার ফোরামেন্ট। এই ফোরামেন্টটা আমাদের থাকে না কেন? এটা ফিজিওলজি তো আসলে ভিন্ন ভিন্ন, কিন্তু কথা হচ্ছে এই যে এটা যে গল ব্লাডার থাকে না, তার মানে কি গল ব্লাডারের কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, লিপিড ডাইজেশন, এগুলোর কাজ। তার মানে কি হর্স এটা করতে পারে না? পারে। কেমনে পারে? স্যার হেপাটিক বাইলগুলো ডাইরেক্ট যে ওপেন হয় ডিউডেনাম। এই যে আমরা দেখো, আমরা কি জানি, এ দেখো কমন যে বাইল স্টোর হয় না, কমন যে অন্যান্য স্পিসিসে এই বাইলটা কিন্তু ক্যারি করে নিয়ে আসে তোমার গল ব্লাডারের মধ্যে জমা করে, ঠিক আছে। কিন্তু এই গল ব্লাডার থেকে বাইলটা আবার সিক্রেশন করে নিয়ে আসে আবার কমন বাইল ডাক্ট হয়ে। কমন বাইল ডাক্ট হয়ে কোথায় আসে? ডিউডেনাম। আর ওই পাশ থেকে প্যানক্রিয়াস আছে এখানে। এইটাই তো অন্যান্য স্পিসিসের, মানে হর্স বাদে অন্যান্য স্পিসিসে এইভাবেই আসে। কমন বাইল ডাক্ট আর একটা আছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই দুইটা এসে ডিউডেনামের একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এসে এটা ওপেন করে, ঠিক আছে। কিন্তু হর্সের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। হর্সের যেহেতু গল ব্লাডার নাই, তাহলে সেক্ষেত্রে এখানে কমন বাইল ডাক্টে আসার কোনো প্রশ্নও আসে না। ডাইরেক্ট হেপাটিক ডাক্ট যেটা আছে, হেপাটিক ডাক্টের কাজ হচ্ছে, যেহেতু গল ব্লাডার নাই, হেপাটিক ডাক্টের কাজ হচ্ছে ডাইরেক্ট যে বাইলটা লিভার থেকে প্রোডাকশন হচ্ছে, এটার গল ব্লাডার যেহেতু নাই, গল ব্লাডার ওখানে যাবে না, ওই হেপাটিক ডাক্টের মাধ্যমে বাইলটা আসে ডিউডেনামের মধ্যে যাবে। আবার ওদিক দিয়ে প্যানক্রিয়াসও এসে ওই ডিউডেনামের মধ্যে আসবে, এসে এখানে একটা অ্যাম্পুলা তৈরি করে, গোল একটা, এই যে এরকম একটা উঁচা একটা অংশ তৈরি হয় অ্যাম্পুলার মতো। এখানে হেপাটিক ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটাই একটা এইভাবে থাকে, এইভাবে অবস্থান করে, ঠিক আছে। এইভাবে অবস্থান করে একটা উঁচা অংশের সৃষ্টি করে, এটাকে বলা হয় অ্যাম্পুলা। এবং এই অ্যাম্পুলার নামও আছে, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যেটা কিন্তু অন্য কোনো স্পিসিসে নাই। এটা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা কিনা অন্য স্পিসিসে নাই, যে হেপাটিক ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটা একসাথে একটা ডিউডেনামের নির্দিষ্ট জায়গায় এসে এরা ওপেন করে। এই জায়গাটাকে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা।